আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আলোচনা করব আহলে বায়াত সম্পর্কে। 1447 হিজরির আজকে 8ই মুহররম, আগামীকাল 9, তারপরের দিন 10 আশুরা। পৃথিবীর ইতিহাসে এই আশুরার দিবসকে কেন্দ্র করে পৃথিবীর শুরু থেকে আমরা গত জুমায় আলোচনা করেছি, অসংখ্য ঘটনা ঘটেছে। আমরা এগুলো জেনেছি গত জুমায়। এই দিনগুলো, এই আশুরার দিনে কি কি ঘটনা ঘটেছে আমরা বিস্তারিত কোরআন সুন্নাহ থেকে ইতিহাসের আলোকেও আমরা জেনেছি। এই দিনে, এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলার যে বান্দারা আছেন, আল্লাহর বিশেষ বান্দাদেরকে এই 10ই মুহররমের দিনগুলোর মধ্যে বিশেষ বিশেষ নেয়ামত প্রদান করেছেন। তার মধ্যে হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে বের হওয়ার পরে দুনিয়া চলে আসলেন, 350 বছর কান্নাকাটি করলেন। এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা আব্বাজান আদম, সফিউল্লাহ, আম্মাজান হাওয়া তাদের দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা যায় পৃথিবীর প্রথম মানুষের দোয়া আল্লাহ 10ই মুহররম কবুল করেছে। দিবসটা গুরুত্বপূর্ণ, কম না বেশি? অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইরকম করে করে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আমার আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ স্থানে উত্তোলন করেছেন 10ই মুহররম। হযরত নূহ আলাইহিসসালামকে তার সহচর অল্প সামগ্রী নিয়ে নৌকার মধ্যে 150 দিন অবস্থান করার পরে যদি পাহাড়ের মধ্যে নূহ আলাইহিসসালামের কিস্তি, নৌকাটা যেই দিন লেগেছিল, এটা ছিল 10ই মুহররম। এইরকম করে করে 10ই মুহররমের ঘটনা। হযরত মূসা কালিমুল্লাহ সামনে বাহরে কালজুম, পেছনে ফেরাউনের লস্কর, মূসা কালিমুল্লাহ মধ্যখানে। কথা খেয়াল করতেছে? পেছনে ফেরাউন সৈন্যবাহিনী, সামনে বাহরে কালজুম। আটকা পড়ে গেলেন। শখের করা, না এসপার না ওসপার, যেদিকেই যায় সেদিকেই কাটে। কথা কয় না? করাত চেনেন না আপনারা? বড় শখের করাত, যেটা বড় গাছ কাটে, যে সামনে গেলেও কাটে, পেছনে গেলেও কাটে। মানে আপনি যদি মূসা কালিমুল্লাহ দেখতেছেন যে সামনে গেলে নদীতে পড়ে মরতে হবে, সাগরে, পেছনে গেলে ফেরাউনের লস্কর সৈন্যবাহিনী কতল করবে, না এসপার না ওসপার। এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা এই 10ই মুহররমের এই দিনে মূসা কালিমুল্লাহ এবং তার সঙ্গী সাথীদেরকে, মূসা কালিমুল্লাহকে, তার সঙ্গী সাথীদেরকে, মুমিন যারা ছিল, ফেরাউনের হাত থেকে আল্লাহর হুকুমে এই পাহাড়ে কালজুমের উপরে আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহর হাতের লাঠির আঘাতে বড় বিশ্ব রোডের মতো রোডের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। সকলে পার হয়ে গেছে। ফেরাউন মধ্য নদীতে যাওয়ার পরে ডুবে মরছে। ওই দিনটা ছিল 10ই মুহররম। এইরকম করে করে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে, সৃষ্টির শুরু থেকেই এই 10ই মুহররমের আলোচনা আছে। তবে মোস্ট ইম্পর্টেন্ট কথা, রিসিভ করেন কথাটা, গত 1500 বছর ধরে 10ই মুহররম বললে মুসলমানদের জেহেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে একটি ঘটনা প্রতিফলিত হয়। কথা কয় না? 10ই মুহররম বললেই ইমাম হুসাইনের শাহাদাত। কথা কন না? এটাই মনে পড়ে, আর বাকিগুলো আমরা তেমন একটা মনে পড়ে না। এটার কারণটা কি? পূর্ণিমার দিন দেখেছেন আপনি? পূর্ণিমার রাত, কথা বুঝতেছেন আপনারা? পূর্ণিমার রাতে আকাশে চাঁদ ওঠে না, তো তারকা কি চলে যায় নাকি? তারকাও আছে। পূর্ণিমার রাতে যেমন হাজারো কোটি অগণিত তারকার মধ্যখানে পূর্ণিমার চাঁদটা, পৃথিবীর ইতিহাসে 10ই মুহররমের যত ঘটনা ঘটেছে সবগুলো হক তারকার মতো। তবে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র নওয়াসা নাতি ইমামে হুসাইনের কারবালার ময়দানের শাহাদাত, এই শাহাদাত আকাশের পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহু আকবার বলেন। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারবালার শাহাদাতের ঘটনা আমাদের প্রত্যেকের মস্তিষ্কে, মুসলমান বলতেই তার মস্তিষ্কের মধ্যে এটা সেটআপ আছে। এটা আমরা নিজে থেকে করি নাই, বরং আল্লাহ আমাদের মস্তিষ্কে হযরতে জিবরাইলের মাধ্যমে সেটআপ করে দিচ্ছে। এই জন্য 10ই মুহররম বললেই শাহাদাতে কারবালার কথা মনে পড়ে। মুমিন মুসলমান ওই কথা স্মরণ করে চোখের পানি ফেলা। এই কারবালাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে ডিভাইড হয়েছে। কি হয়েছে? ডিভাইড, ভাগ হয়ে গেছে মুসলমানদের মধ্যে।
একদল খারিজি হয়ে গেছে, একদল শিয়া হয়ে গেছে। কথা খেয়াল করতেছেন? হ্যাঁ, আমরা গত জুমায় নক করেছি, এই জুমাও আমরা আহলে বাইতের মর্যাদা নিয়ে কথা বলবো, সবশেষে সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতের ভালোবাসা, সাহাবায়ে কেরামের মর্যাদা, এটার নাম ঈমান। এটার উপর আমরা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে, কোথায়? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ তাআলা সূরা শূরা এর 23 নম্বর আয়াতে কারিমা, আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, কুল, মাহবুব নবী আপনি বলেন। একবার সুবহানাল্লাহ পড়ে। এই গোটা কোরআন কার কথা? আল্লাহর কথা। কথা কর না, গোটা কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার কথা? মিনাল জিন্নাতি ওয়ান নাস কার কথা? গোটা কোরআন আল্লাহর কথা। তবে আমার আল্লাহ সরাসরি এসে বান্দাকে বলে যায় নাই। প্রতিটা কথাই, প্রতিটা শব্দ, প্রতিটা সূরা, প্রতিটা হরফ আমার নবীর জবান দিয়ে আল্লাহ বের করিয়েছে। কোরআন মানতে হলে আগে নবীকে মানতে হয়। নবীর মাধ্যমে গোটা 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে গিয়ে নবীকে সরাসরি আহ্বান করে বলছেন, কুল, নবী আপনি বলে দিন, লা আসআলুকুম, আপনি আলাইহি আজরান, আপনার উম্মতের কাছে কোনো কিছু চান না। উজরত মানে মজুরি, পারিশ্রমিক। আজরান মানে কি? আরবি আজরান শব্দের অর্থ হচ্ছে উজরত মানে পারিশ্রমিক। আমার আল্লাহ বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান, ও নবী আপনি আপনার উম্মতদের মাঝে ঘোষণা করে দেন, আপনি যে তাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আপনার উম্মতেরা, আমার বান্দারা কুফরের মধ্যে নিমজ্জিত ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল, জাহান্নামী ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ অভদ্র জাতি ছিল এই জাহেলিয়াতের লোকগুলো। এই পৃথিবীর শ্রেষ্ঠ অভদ্র জাতিগুলোকে যে আপনি শ্রেষ্ঠ ভদ্র জাতিতে পরিণত করেছেন, শুধু তাই না, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষে যে পরিণত করে দিয়েছেন, এর বিনিময়ে আপনি কোনো কিছুই চান না। একটা জিনিসে চান, ওই জিনিস হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি আপনার নিকট আত্মীয়ের প্রতি ভালোবাসা আপনার উম্মতের কাছে চান। সুবহানাল্লাহ। হুকুম এই ঘোষণা কার? আল্লাহর। নবীকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইতেছে, নবী আপনি জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র আপনার উম্মতের মাঝে আপনি ঢেলে দিয়েছেন কোরআনের মাধ্যমে। আমি আপনার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র মানব জাতিকে দান করেছি। আমি আপনার মাধ্যমে মানব জাতিকে হুদাল্লিল মুমিনিন, মুমিনদের হেদায়েত করেছে, হুদাল্লিন নাস, গোটা মানব জাতির হেদায়েতের জন্য যা দরকার আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান মানুষের জানা থাকা দরকার, সব ধরনের জ্ঞান আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তিবিয়ানা লিকুল্লি শাই, প্রতিটা বিষয় আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে এই সব কিছু আপনি নবীর উসিলা আপনার উম্মতেরা পেয়েছে। এই সব কিছুর বিনিময়ে আপনার মাধ্যমে ঈমানের দৌলত পেয়েছে, আপনার মাধ্যমে কোরআন পেয়েছে, আপনার মাধ্যমে কিভাবে কাপড় পরবে, ওয়াশরুমে বসা থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় প্রধান হওয়া পর্যন্ত যতগুলো সেক্টর রয়েছে, জ্ঞান বিজ্ঞানের যতগুলো সেক্টর রয়েছে, মায়ের গর্ভে সন্তান কেমন অবস্থায় হয়, কেমনভাবে বৃদ্ধি পায়, কত মাস দুধ পান করাবে, শরীয়তে কিভাবে বিয়ে হবে, প্রতিটা সেক্টর আপনার মাধ্যমে যে আমি আল্লাহ আপনার উম্মতকে দান করেছি। এই যে আপনার পক্ষ থেকে যে এত বড় রহম আপনি করেছেন, আপনার উম্মতকে যে আপনি জান্নাতি বানিয়েছেন, এর বিনিময়ে কোনো পারিশ্রমিক আপনি চান না। ইল্লা, হ্যাঁ তবে চান কি? মাওয়াদ্দাতান, হৃদয় নিংড়ানো। আল্লাহ ইল্লা হুব্বান বলতে পারতেন, হুব্বুন শব্দের তো ভালোবাসা, এ কথা কয় না, কিন্তু আল্লাহ হুব্বুন শব্দ বলেননি। আল্লাহ বলছেন মাওয়াদ্দা। ওয়াদ্দা আরেক আয়াতে আছে, মানে হৃদয় নিংড়ানো ভালোবাসা, হৃদয়ের আন্তরিক ভালোবাসার নাম মাওয়াদ্দাত। এই শুধু মাওয়াদ্দাত নিয়ে কথা বলে 2 ঘন্টা লাগবে। এইটা নিয়ে যদি আমি কোরআন হাদিস থেকে বিস্তারিত কথা বলি, লুগাতের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে, কোরআনে পাকের আয়াত দিয়ে তাফসীর করি, 2 ঘন্টা সময় লাগবে শুধু মাওয়াদ্দা নিয়ে কথা বললে। ছেড়ে দিলাম, এতটুকু শুধু বললাম, হৃদয় নিংড়ানো ভালোবাসা, আন্তরিক ভালোবাসা আপনার কুরবত, নিকটাত্মীয়র ব্যাপারে আপনার উম্মতের কাছে চান।
এইবার সাহাবীরা প্রশ্ন করতে শুরু করছে, একবার সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা যে আমাদের উপরে আপনার নিকটাত্মীয়ের প্রতি ভালোবাসা এটা যে ফরজ করে দিয়েছেন, এই ফরজ হওয়াটা কাদেরকে ভালোবাসা আমাদের জন্য ফরজ? আমার নবীর নুরানি জবানে ইরশাদ করছেন, আমার সাহাবীরা, আমার নিকটাত্মীয় হচ্ছে আমার কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন। এই চারজন হচ্ছে আমার সবচাইতে বেশি নিকটের আত্মীয়। তাদের প্রতি ভালোবাসা রাখা আমার আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছে। তাইলে এই আহলে বায়েত, এইবার আসেন, আহলে বায়েত শব্দটা কোরআনে সরাসরি আসছে, একবার সুবহানাল্লাহ পড়েন। আমরা শুধু বলতেছি এরকম না, এইটা কোরআনিক শব্দ। এই শব্দটা কি আল্লাহ নাজিল করেছে এই শব্দ। আসেন, আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের 33তম 33তম সূরার 33তম আয়াত, একবার সুবহানাল্লাহ পড়েন। 33তম সূরার 33তম আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই রব্বে কারিম ইচ্ছা পোষণ করেছেন, রব্বে কারিম চান নবী পরিবার যারা রয়েছেন তাদের থেকে যাবতীয় ময়লা যা রয়েছে, যত রকমের ময়লা হতে পারে, যত রকমের অপবিত্র জিনিস থাকতে পারে, সমস্ত অপবিত্র জিনিস থেকে আমার নবীর আহলে বায়ত আমার আল্লাহ পবিত্র রাখতে চান। একবার সুবহানাল্লাহ পড়েন। শেষে কি শব্দ আল্লাহ বলেছেন? ওয়া ইতাহহিরাকুম তাতহীরা, মাফউলে মতলব। তো শুধু পবিত্র না, পবিত্র করার মতো পবিত্র। একবার সুবহানাল্লাহ পড়েন। আপনি বলতেছেন আপনি শিক্ষক, আব্দুল আজিজ নামে এক ছাত্র আপনার আছে। শিক্ষক ছাত্রকে, বাবা সন্তানকে, মা সন্তানকে শাসন করে কি ক্ষতির জন্য না ভালোর জন্য? এ কথা কয় না, ক্ষতির জন্য না ভালোর জন্য? আপনি বলতেছেন আজকে আমি আব্দুল আজিজকে মেরেছি, আবার বলতেছেন আমি আব্দুর রহিমকে মারার মতো মেরেছি। পার্থক্য আসেনি? এ কথা কয় না, পার্থক্য আছে না? শুধু মেরেছি, এটা হয়তো এক দুইটা দিছে আর কি। আর মারার মতো মারছে মানে জ্বর উঠছে। মারার মতো মারছে নাকি বেতের বাড়ির কারণে কি উঠে গেছে, গা গরম হয়ে গেছে, তাপমাত্রা জ্বর উঠে গেছে, মারার মতো মারছে। আল্লাহ বলছেন ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আহলে বাইতকে শুধু পবিত্র করব এতটুকু না, পবিত্র করার মতো পবিত্র আমি আল্লাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। মানে কি? সংক্ষেপ কথা জুমায় তাফসীর করার সুযোগ নেই। সমস্ত মুফাসসির তাফসীর কিতাবগুলো গবেষণা করলে, আয়াতের মাথা হাতে তাফসীরের কিতাবগুলো নিয়ে পড়াশোনা করলে দেখা যায় মুফাসসিরিনে কেরাম, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আহলে বায়তের শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ তারা দুনিয়ায় আসা থেকে, দুনিয়ায় আসার আগ থেকেই আমার আল্লাহ তাআলা তাদেরকে যাবতীয় অপবিত্রতা থেকে পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ বলে। হযরতে আলী, পৃথিবীর ইতিহাসে মাত্র গুটি কয়েকজন মানুষের জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে, তার মধ্যে হযরতে আলী। একবার সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী জন্ম কোথায় হয়েছে? কাবার ভিতরে। জীবনে কোনোদিন, কিতাবের মধ্যে এসেছে, কোনোদিন তিনি মূর্তি পূজায় যুক্ত হন নাই, কোনোদিন পৌত্তলিকতা, মুশরিক, কুফরির মধ্যে কোনোদিন যুক্ত হন নাই, তিনি পবিত্র ছিলেন। আল্লাহ বলেছেন ইতাহহিরাকুম তাতহীরা, পবিত্র করতে চান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা, ইমাম হাসান হুসাইন, তারা তো এই রকমের অপবিত্রতা হওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ পড়েন। এইবারে আসেন, অসংখ্য বুজুর্গ উলামায়ে কেরামগণ, সুফিয়ানে কেরামগণ এই ব্যাপারে একমত হয়েছেন। ইউতাহহিরাকুম তাতহীরার ব্যাখ্যা করতে গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাফসীর করতে গিয়ে বলেছেন, আমাদের মা বোনেরা যারা রয়েছে, মা বোনদের আল্লাহ তাআলার হুকুমে সৃষ্টিগতভাবে নির্ধারিত কিছুদিন নামাজ আদায় করতে পারেন না। বাচ্চারা আছে, এই জন্য আমি শব্দ উচ্চারণ করছি না, কথা বুঝতেছেন? নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে পারেন না, অপবিত্র হয়ে যান। কিন্তু মুফাসসিরিনে কেরাম এবং হাদিসের কিতাবগুলো গবেষণা করলে দেখা যায় যে আম্মাজান হযরতে ফাতেমা, তিনি বলতেছেন আমি 30 দিনের 30 দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। একবার সুবহানাল্লাহ পড়েন। ইতাহহিরাকুম তাতহীরা, কোনোদিন অপবিত্রই হন নাই। আল্লাহু আকবার বলেন। এটা চাইলে সম্ভব কিনা? এই কথা কেন চাইলে সম্ভব কিনা? আল্লাহ তাআলার কুদরত যদি আপনার বিশ্বাসে থাকে তাহলে সম্ভব।
আর যদি আল্লাহর কুদরতকে অস্বীকার করেন তাহলে সম্ভব না। সামনের দিকে যাই, আহলে বায়েত সম্পর্কে এই আয়াতের মাতাহাতে হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যা আসছে। আমার নবীজি ইরশাদ করেছেন, এই আহলে বায়েত সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করেছেন, নবী ব্যাখ্যা করছেন, এই আহলে বায়েত যারা ইউতাহহিরাকুম তাতহীরা, তারা হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন, সুবহানাল্লাহ পড়েন, যাবতীয় নাজাসাত অপবিত্রতা থেকে তারা পবিত্র। কথা বুঝতেছেন? তার মানে শয়তানের যত ধরনের শয়তানি আছে এগুলো তাদেরকে কোনোদিন টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা কোরআনে পাকের আয়াতে কারিমার সংক্ষেপ কথা বললাম। সামনের দিকে যে আমরা কিছু হাদিস নিয়ে কথা বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নূরানি জবানে এই ব্যাপারে অসংখ্য হাদিসে মোবারাকা রয়েছে। আমি প্রায় ৭০টার বেশি আহলে বায়েত সম্পর্কে হাদিসে মোবারাকা দেখেছি। বিশেষ করে আমরা যেই কিতাব থেকে আলোচনা করছি, হযরত ইমাম ইবনে হাজার হায়তামি মাক্কি রাহিমাহুল্লাহর কিতাব আস-সাওয়ারিকুল মুহরিকা, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে এবং অন্যান্য তাফসীরি কিতাবের মধ্যে এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আহিব্বুল্লাহ লিমান ইয়াগযুকুম মিন নিআমিহি ওয়া আহিব্বুনি ইউহিব্বিল্লাহি ওয়া আহিব্বু আহলা বাইতি লি হুব্বি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহ তাআলাকে এজন্য মহাব্বত করো যেহেতু তিনি তোমাদের আহারের জন্য নিয়ামত দান করেছেন। আল্লাহর মহাব্বত, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যাবতীয় নিয়ামত প্রদান করছেন। এই যে অক্সিজেন কে দিচ্ছে? কথা কয় না। যাবতীয় সব আল্লাহ তাআলার নিয়ামতে আমরা চলছি, এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। কি হিসাবে? রব হিসাবে, মালিক খালেক হিসাবে। সামনের দিকে যাই, আমার নবী আরো বলছেন, আল্লাহ তাআলার মুহাব্বতের কারণে আমি রাসূলুল্লাহকে তোমরা মুহাব্বত করো। আমার আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, তোমরা যদি আমার রসুলকে আনুগত্য করো আমি আল্লাহর আনুগত্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে মুহাব্বত করবে সেই তো নবীকে মানবে। কথা কোন ঠিক না? আল্লাহকে মানার চিন্তা করবে সে নবীকে মানবে। কারণ আল্লাহর সবচেয়ে বড় পরিচয় সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর পরিচয় দিতে কি আল্লাহ প্রথমে বলেছেন কুল, মাহবুব নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, বালাগাত ফাসাহাত অনুযায়ী, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী কুল শব্দটা বাদ দিয়ে দিলেও আয়াত শুদ্ধ। কিন্তু আমার আল্লাহ তাআলা হুয়াল্লাহু আহাদ নাজিল করেন নাই, বরং আল্লাহ বলেছেন নবী কুল আপনি বলেন। মানে কি? নবী আপনাকে মানার দ্বারা আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য কুল শব্দ এনেছে। আমার নবী বলছেন এই হাদিসে মুবারাকার মধ্যে, আল্লাহকে তোমরা ভালোবাসো এই জন্য আমি নবীকেও তোমরা ভালোবাসো। তারপরে আমার নবী বলছেন, আমার মুহাব্বতের কারণে, আমি নবীর ভালোবাসার কারণে তোমরা আমার আহলে বায়েতকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়েন। দাইলামি শরীফের হাদিস, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন। আমার নবীজি নূরানি জবান মুবারকে ইরশাদ করেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যারা পিতা হয়েছ, তোমরা যারা গার্ডিয়ান হয়েছ, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি খাসলত, তিনটি অভ্যাস শিক্ষা দাও। হুব্বে নবিয়িকুম, এক নম্বরে তোমরা নবীর প্রতি প্রেম ভালোবাসা শিখাও। ওয়া হুব্বে আহলে বাইতিহি, নবী পরিবার আহলে বাইতের প্রতি ভালোবাসা শিখাও। ও তেলাওয়াতিল কোরআন, কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দাও। বাবা হয়েছেন যারা একটু চিন্তা করে দেখবেন নবীর হুকুম মানছেন কিনা। নবী আদেশ করেছেন তোমরা এই তিনটি অভ্যাস সন্তানদের শিখাও। এক নম্বরে নবীর প্রতি ভালোবাসা, দুই নম্বরে নবী আহলে বায়েত যারা, ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরত আলী, হযরত ফাতেমা, তাদের প্রতি ভালোবাসা শিক্ষা দেওয়া ওয়াজিব করে দিয়েছেন নবীজি। সুবহানাল্লাহ পড়েন। তারপরে আসেন আরেকটা হাদিসে মুবারক শুনেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকালা মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারি জাতি ইয়াউমাল কিয়ামাতি। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসান ও হুসাইন দুইজনের হাতের মধ্যে আমার নবীজি ধরেছেন। একবার সুবহানাল্লাহ পড়েন। দুই নাতির হাতে নবীজি ধরলেন। ধরার পরে আমার নবী বলছেন যে আমাকে ও তাদের উভয়কে, দুই হাত দিয়ে দুই নাতি ধরে আমার নবী বলতেছেন, আমাকে এবং আমার এই দুই নাতিকে যারা ভালোবাসে এবং
তাদের বাবা ও তাদের মাকে যারা ভালোবাসে, হযরত আলী, হযরতে ফাতেমা, এই তাদেরকে যারা ভালোবাসে, আমার নবী বলেন সে কিয়ামতের দিন আমার মর্যাদার সাথে থাকবে। একবার সুবহানাল্লাহ পড়েন। মানে নবীর সাথে আপনি জান্নাতে থাকবেন। একবার সুবহানাল্লাহ পড়বেন না? সামনের দিকে যে আসেন, আহলে বায়তের ভালোবাসার ব্যাপারে তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। মান দ্বারা, আরবি শব্দের মধ্যে মান, এই শব্দটা দ্বারা ব্যক্তি বুঝায়। কি বুঝায়? কথা কয় না, কি বুঝায়? ব্যক্তি। মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন। ইমাম ফখরুদ্দিন রাজি হাদিস বর্ণনা করছেন এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যেও এসেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের মাতাহাতে, আয়াতের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। যেই ব্যক্তি আলে মুহাম্মদ তথা আমার নবী পরিবারের প্রতি ভালোবাসা অবস্থায় ইন্তেকাল করলো, মাতা মুমিনান, ওই ব্যক্তি যেন মুমিন অবস্থায় ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। তাহলে নবী পরিবারের প্রতি ভালোবাসা রেখে ইন্তেকাল করাটাকে আমার নবী বলেছেন ঈমানদারের ইন্তেকালের নমুনা। একবার সুবহানাল্লাহ পড়েন। শুধু এতটুকু নয়, হাদিসের কিতাবের মধ্যে আরো এসেছে, আলা আলা ওয়ামান মাতা আলে হুব্বে মুহাম্মাদিন মাতা তাইবান। যারা আমি নবীর আহলে বায়তের মুহাব্বতের উপরে ইন্তেকাল করে, সেই ব্যক্তি যেন তওবাকারী অবস্থায় ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আমার নবী যে আরো বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরান লাহু। যেই ব্যক্তি আহলে বায়তের ভালোবাসার উপর ইন্তেকাল করলো, সে যেন গুনাহ থেকে পরিপূর্ণ মুক্ত অবস্থায় ইন্তেকাল করলো। সুবহানাল্লাহ। আমার নবী অন্যান্য হাদিসের মধ্যে বলেছেন, আমার এই নাতির সাথে যারা ভালোবাসা রাখে, দুই নাতি হাসান ও হোসাইন, এই দুইজনের সাথে যারা ভালোবাসা রাখে, তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে ভালোবাসা রাখি। একবার সুবহানাল্লাহ পড়বেন না? আবার আমার নবী বলেছেন, এই দুইজনের সাথে যারা শত্রুতা পোষণ করে, তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করে। মানে আহাব্বুহুমা ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি এই দুইজন, মানে আমার এই দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইনের প্রতি ভালোবাসা রাখে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ পড়েন। ওমান আবগাদাহুমা ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এই দুইজনের প্রতি যারা শত্রুতা পোষণ করলো, তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে শত্রুতা পোষণ করলো। যায় আমার নবীর প্রতি ভালোবাসা, এটা দাবি করতে পারবেন তখন যখন আপনি আহলে বায়তকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। এবার একটু সামনের দিকে যে আমার নবী বলেছেন, আকীদার মৌলিক বিষয়টা এই হাদিসের মধ্যে লুকায়িত রয়েছে। আমার নবী বলেছেন, আমার এই পরিবারের প্রতি যারা সন্ধি স্থাপন করে, আমার এই দুই কলিজার টুকরা সন্তান ইমামে হাসান ইমামে হুসাইনের সাথে যারা সন্ধি করে, আমি তাদের সাথে সন্ধি করি, সোলাহ করি। আর যারা তাদের সাথে শত্রুতা করে, যুদ্ধ করে, আমি নবী তাদের সাথে যুদ্ধ করি। এই হাদিস ব্যাখ্যার অবকাশ রাখে। এবার আসেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের, আমরা শুধু হুসাইন বলি না, আমরা হাসান হুসাইন দুইজন বলি, কথা কয় না। আর যারা শিয়া সম্প্রদায় শুধু হুসাইন, হাই হুসাইন, এই একটা নিয়েই আছে। কথা বুঝেন নাই? হাসান আর বলে না, কতক্ষণ না, এটা তো জুলুম, কতক্ষণ ঠিক না? নবীকে কোনোদিন একজনের কথা বলেছেন নাকি? না, দুইজনের কথা বলেছেন। আমরা দুইজনের কথা বলি। এই হাদিস ব্যাখ্যা শোনেন সকলে। আমার নবী বলেছেন, যারা তাদের সাথে সুলাহ করে, সন্ধি করে, আমি রাসূলুল্লাহ তাদের সাথে সন্ধি করি। ইমামে হাসান হযরত ইমামে আমিরে মুআবিয়া, আমার নবীর সাহাবী কাতিবে ওহী, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইমামে হাসান সন্ধি করেছেন। একবার সুবহানাল্লাহ পড়েন। সুলাহ করেছেন, সন্ধি চুক্তি করেছেন। এই অনুযায়ী ইমামে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা যে সন্ধি করেছেন, নবী আগেই বলে গিয়েছেন, যারা সন্ধি করে আমি তাদের সাথে সন্ধি করি। তার মানে আমার নবী আগে থেকেই জানতেন ইমামে হাসান এর সাথে আমার নবীর কলিজার টুকরা সাহাবী কাতিবে ওহী জলিল
জলিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সময় গিয়ে সন্ধি হবে, সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেছেন তাদের সাথে আমি সন্ধি করি, আর এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান পাপিষ্ঠ ইয়াজিদ, একবার জোরে সরে লানতুল্লাহি আলাইহি বলেন, সকলে বলেন লানতুল্লাহি আলাইহি। পৃথিবীর মধ্যে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে, ইসলামিক ইউনিভার্সিটি, যেখানে আপনি ইসলামের জ্ঞান অনুসন্ধান করতে যাবেন, সেই আল আজহার বিশ্ববিদ্যালয় 1035 বছর আগের প্রতিষ্ঠিত পৃথিবীর সবচাইতে প্রাচীন ইউনিভার্সিটি আল আজহার থেকে শুরু করে আজকের কুমিল্লা আলিয়া পর্যন্ত, কথা কয় না, এ কথা বুঝতেছেন? কি কওমি, কি আলিয়া, কি আজহার, কি মদিনা ইউনিভার্সিটি, গোটা আলম ইসলামের মধ্যে আপনি যেখানে ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনাকে অনার্স লেভেলে আকীদার কিতাব পড়ানো হবে যেই কয়েকটা, তার মধ্যে অন্যতম 3টা শরহে আকায়েদে নসবী, আকিদাতুত তাহাবী, ফিকহে আকবর, এই 3 কিতাব পড়ানো হয়। শরহে আকায়েদে নসবী বাংলাদেশের প্রতিটা ফাজিল কামিল মাদ্রাসা, প্রত্যেকটা দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসার মধ্যে সকল জায়গায় এই কিতাব পড়ানো হয়। সেখানে স্পষ্ট আছে যে পাপিষ্ঠ ইয়াজিদের নামের পরে লাআনাতুল্লাহি আলাইহি লেখা জায়েজ। কথা বুঝতেছেন আপনারা? তাহলে ইয়াজিদকে যারা ভালো বলে আমরা তাদেরকে ভালো বলতে পারি? কথা কয় না, ভালো বলতে পারি? কোশ্চিন কালেও না। ইয়াজিদ পাপিষ্ঠ। ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুরু করে শতাধিক মুহাদ্দিসিনে কেরাম একমত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া কোট করছেন, তিনি বলছেন ইয়াজিদ নিশ্চিত রূপে কাফের ছিল। নাউজুবিল্লাহ পড়েন। হানাফি মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়া আছে ইয়াজিদ পাপিষ্ঠ, ফাসিক, তার নামের পরে লানাতুল্লাহি আলাইহি বলা এবং লেখা উভয়টা জায়েজ। মনে রাখবেন, কোন মুমিনের নামের পরে অথবা কোন মুমিনের নাম লেখার পরে লানাতুল্লাহি আলাইহি লেখা জায়েজ নাই। এই ইয়াজিদ হারামকে হালাল বলেছিল, 2 হেরেমকে অপবিত্র করেছিল। কি 2 হেরেম বুঝতেছেন আপনারা? মক্কা শরীফ এবং মদিনা শরীফ। মদিনা শরীফের মসজিদের মধ্যে ইতিহাসের কিতাব খোলেন, তারিখে দামেশ খোলেন, বেদায়ে নেহায়া খোলেন, স্পষ্টভাবে বর্ণনা এসেছে কি ইয়াজিদ 7 দিন যাবত মদিনা শরীফের আমার নবীজির জান্নাতের টুকরা রওজা শরীফের পাশে রওজাতুম মির রিয়াজিল জান্নার মধ্যে এই পাপিষ্ঠ ইয়াজিদের ঘোষণা অনুযায়ী তার সৈন্যবাহিনী গাদা এবং ঘোড়া বেঁধে রেখেছে, 7 দিন পর্যন্ত নামাজ একামত বন্ধ করেছে ইয়াজিদ বাহিনী। পরবর্তীতে হেরেম শরীফের মধ্যে আঘাত করেছে। 2 হেরেম শরীফ যেটা আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করেছে। হরিণ শিকার করতে পারেন না যেই জায়গায় গেলে, কবুতর ধরে রান্না করে খেতে পারেন না যেই জায়গায় গেলে, ওই জায়গায় পাপিষ্ঠ ইয়াজিদের আদেশে 700-র বেশি সাহাবীদেরকে কতল করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি ইয়াজিদের পক্ষে যাবেন? এইবার আসেন সর্বশেষ সে কি করেছে? আমার নবীর কলিজার টুকরা, যাদেরকে ভালোবাসা কোরআন সুন্নাহর ফয়সালা মতে ফরজ উম্মতে মুহাম্মদের জন্য, সেই ইমামে হুসাইনের গর্দানে ছুরি চালিয়েছে। ইবনুল আসাকির কিতাবের মধ্যে এসেছে, আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে এসেছে 80 জনের বেশি ইমামে হুসাইনের পরিবার এবং মুহিব্বিনে আহলে বাইত, ইমামে হুসাইনের ভালোবাসনেওয়ালা 80 জনের বেশি কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। পাপিষ্ঠ ইয়াজিদের আদেশে ইমামে হুসাইনকে শহীদ করে আমার নবীর কলিজার টুকরা সন্তান তাদের বডির নুরানি বডিগুলোর উপরে গোড়া চালিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি তাকে ভালো বলবেন কোন অর্থে আমার সেটা বুঝে আসে না। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কলিজার টুকরা নাতি, যাকে ভালোবাসা আমার নবীর নুরানি জবানে বলেছেন ফরজ, কোরআন বলছে ফরজ। আপনি যাকে স্মরণ না করলে আপনার নামাজ হয় না। বলে হুজুর কি বললেন কথা, মাথা ঘুরে যাওয়ার মতো। জি, যেটা বলেছি একটু চিন্তা করেন। তাশাহুদের মধ্যে আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা কথা বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা, এ কথা কর না, ওয়ালা আলী, মানে ইমামে হাসান, ইমামে হুসাইন, হযরতে ফাতেমা, হযরতে আলী। আপনি যাদেরকে নামাজের ভিতরে স্মরণ করেন, যাদেরকে নামাজের ভিতরে স্মরণ করা ইসলামী শরীয়তে আবশ্যক করে দিয়েছে, তাদের গলায় ছুরি চেয়ে জ্বালাইলো, তাদেরকে যারা গালি দিল, তাদেরকে যারা কষ্ট দিল, নবী সরাসরি বলেছেন তাদের সাথে যারা শত্রুতা করে আমি নবী তাদের সাথে শত্রুতা রাখি।
আমাদের তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক তেমন করে সন্তানের কারণে কি বাবাকে লানত দিতে পারবেন আপনি? কুশ্চিন কারণে, এটা ইসলামের আইন না। সন্তানের দোষ সন্তানের, বাবার না। বাবার দোষ বাবার, সন্তানের না। ইয়াজিদের কারণে আপনি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করবেন, এটা আপনার ঈমান নষ্ট করে দিবে। কারণ হাদিসে মুবারাকার দ্বারা ইসলামী শরীয়তের অন্য একটি আকীদা সাবেত হয়, কোরআনের আয়াত দ্বারা সাবেত রয়েছে। আমার নবী বলেছেন আসহাবু কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারকার মতো, একজনকে যদি মানো আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যাদের সমালোচনা করে আমার নবী উম্মতে মুহাম্মদের জন্য অবৈধ রেখেছেন, যাদের ব্যাপারে আপনি শুধু ভালোটা বলতে পারবেন, সমালোচনা করতে পারবেন না, যেই সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে, তাদেরকে নিয়ে কথা বললে আপনার ঈমান থাকবে না। ইসলামী শরীয়তে ব্যালেন্সের শরীয়ত। আহলে বাইতকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে মর্যাদার আসীনে রেখে সত্যের মাপকাঠি জানার নাম ঈমান। এটা আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি আর ব্যতিক্রম করবেন, হয় শিয়া হবেন না হয় খারিজি হবেন। আপনি শুধু হাই হোসাইন বলে শরীর ক্ষতবিক্ষত করা, এটা শিয়াদের নমুনা, এটা ইসলামী শরীয়তের নমুনা না। কথা কয় না, কথা বুঝেন নাই? আবার আপনি আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে এত ভালোবাসলেন, সাহাবীদের গালিগালাজ করলেন, আপনি এই শিয়াদের নমুনা হয়েছে। আবার সাহাবীদেরকে প্রাধান্য দিতে গিয়ে আহলে বাইতকে গালিগালাজ করছেন, আপনি খারিজিদের নমুনা আপনার মধ্যে দেখা দিল। খারিজিও হওয়া যাবে না, শিয়াও হওয়া যাবে না। আমরা সমস্ত সাহাবীদেরকে সত্যের মাপকাঠি জানি এবং আহলে বাইতকে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী করি। কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? এই দুইটার সমন্বয়ের নাম ঈমান, ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে এটার উপরে দায়েম এবং কায়েম রাখুন, বলে আমিন। কোনোটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে? এ কথা কোন না, কোনো বাড়াবাড়ি করা যাবে? এটা সমন্বয় রেখে চলতে হবে। আমার নবী বলেছেন আমার আহলে বায়েত হচ্ছে নূহ আলাইহিস সালামের সফিনার মতো। সুবহানাল্লাহ পড়েন। যারা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছেন, তারা নাজাত পেয়েছেন। আমার নবী সহিহ হাদিসের মধ্যে ঘোষণা করছেন, যারা আমার আহলে বায়েতের ভালোবাসার নৌকার মধ্যে থাকবে, আমার আহলে বায়েতকে ভালোবাসবে, আমার হযরত ফাতেমাকে ভালোবাসবে, হযরত আলীকে ভালোবাসবে, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে ভালোবাসবে, তারা যেন নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক তেমন করে সাহাবীদেরকেও কি করতে হবে? আমাদের ইজ্জত সম্মান করতে হবে, সত্যের মাপকাঠি জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। সকলে বলে আমিন।